সাকিব আল হাসান তিনি কি আদেও হত্যা মামলার সাথে জড়িত? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সাকিব আল হাসানের নামের পাশে রেকর্ডের পাশাপাশি চলছে হত্যা মামলা। এখানেই শেষ নয়, সাকিব আল হাসানের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা নিয়ে রয়েছে সংশয়। খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। ক্রিকেট খেলা পছন্দ করেন কিন্তু সাকিব আল হাসানকে চেনেন না এমন ক্রিকেট ভক্ত খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য। তাকে আমরা বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র বলতেই পারি, কারণ যার হাত ধরেই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ আজ এত প্রশংসিত। কিন্তু সেই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়েই আজ যত আলোচনা এবং সমালোচনার ভিড়। কেউ বলছে সাকিব আল হাসানকে দেশে ফিরে আনা হোক, আবার কেউ বলছে সাকিব যেন বাংলার মাটিতে পা রাখতে না পারে। এমনকি সাকিব আল হাসান তার জীবনের শেষ ম্যাচটি বাংলার মাটিতে খেলবেন কিনা এটা নিয়ে রয়েছে চরম সংশয়। কেউ কেউ বলছে বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র সাকিব, আবার কারোর মুখ থেকে ভেসে উঠছে সাকিব দালাল, সাকিব ফ্যাসিস্ট, খুনি সাকিব। কিন্তু আমাদের প্রশ্নটা ঠিক এখানেই, তিনি কি আদৌ এসবের সাথে যুক্ত, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো ঘটনা? সকল প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের ভিডিও, দ্য জার্নি অফ সাকিব আল হাসান। Greatest asset that Bangladesh Bowled in right through Rohit Sharma. 6 সাল 6 আগস্ট চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের পঞ্চম ওয়ানডে ম্যাচ। সেদিন সূত্রপাত হয়েছিল এমন একজন ক্রিকেটার যার জন্য হয়তো ক্রিকেট বিশ্ব উপস্থিত ছিল না। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে অলরাউন্ডার ধরে রাখেন তিনি সাকিব আল হাসান। সেদিন 10 ওভার বল করে মাত্র 39 রানের বিনিময়ে এনেছিলেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। তারপর থেকেই তার স্বপ্নযাত্রা শুরু। এই অলরাউন্ডার ক্রিকেটের 3 ফরম্যাটে রেখেছেন তার প্রতিভার স্বাক্ষর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান জায়গা করে নিয়েছেন ESPN প্রকাশিত বিশ্বের বিখ্যাত 90 জন ক্রীড়াবিদের তালিকায়। এ পর্যন্ত 70টি টেস্ট ম্যাচ খেলে রান করেছেন 4600, উইকেট নিয়েছেন 242টি, একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 247টি। এই সংস্করণে তার রান 7570 এবং উইকেট শিকার করেছেন 347টি। এছাড়াও টি-টোয়েন্টিতে 129 ম্যাচে সাকিবের উইকেট 149টি, রান করেছেন 2551। সাকিব আল হাসানের রেকর্ড সম্পর্কে বলতে গেলে হয়তো মহাকাব্য রচনা হয়ে যাবে, কিন্তু কথা ফুরবে না। তিনি হয়ে উঠলেন এক বিস্ময় বালক। খেলার মাঠে যেখানেই অন্যায় সেখানেই সাকিবের প্রতিবাদ। যেখানে মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সাথে অন্যায় করা হচ্ছে সেখানে আওয়াজ তুলেছেন সাকিব। যেখানে মনে হয়েছে প্রতিবাদ করা দরকার সেখানে সাকিব কথা বলেছেন। ব্যাপারটা এর মধ্যে সীমাবদ্ধ থাকলেই হতো, কিন্তু এসবের আচরণের কারণে সাকিবকে বারবার নিষিদ্ধ করা হয়েছে, বিরত থাকতে হয়েছে খেলার মাঠ থেকেও। এমনকি প্রশ্ন উঠেছে জুয়া কেলেঙ্কারি নিয়েও। তারপরেই ক্রিকেট ভক্ত মহলে শুরু হয়েছে বিরাট বিতর্ক। বিতর্কের হাত ধরে সাকিবের নামের পাশে যুক্ত হয়েছে আরেকটি শব্দ, ব্যবসায়ী। নিজের ভার্চুয়াল লাইফ ফেসবুকের পেজ থেকে শুরু করে রিয়েল লাইফে শোরুম উদ্বোধন পর্যন্ত সব রকমের বিজ্ঞাপনে সাকিবকে দেখা যাওয়া বারবার ভক্ত মনে প্রশ্ন তুলেছে, সাকিব কি আদৌ ক্রিকেটের প্রতি মনোযোগী? সিনিয়র খেলোয়াড় হিসেবে তার কাছ থেকে ভক্তরা যতটুকু আশা করেছিল সাকিব কি সেটা পূরণ করতে পেরেছেন? প্রশ্ন থেকেই যায়। দিন যতই গড়াতে থেকে সাকিবের নামের পাশে ক্রিকেট এবং ব্যবসায়ের পাশাপাশি যুক্ত হয় আরেকটি শব্দ, সেটা হলো রাজনীতি। সাকিব খেলার মাঠে অনেকবারই প্রতিবাদ করেছেন, কিন্তু সাকিবকে যে সময় ভক্তদের বেশি প্রয়োজন ছিল তখন তাকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়নি। যেখানে মোড়ে মোড়ে হাজারো সাকিবিয়ান খুন হয়েছে তখন সাকিব ছিল ফ্যাসিস্টের কাতারে। সব কিছু ক্ষমা করলেও সাকিবের এইটা কখনোই ক্ষমা করা সম্ভব নয়। তবে যাই হোক, বাংলার বিস্ময় বালক সাকিব আল হাসান তিনি একজন পঞ্চপাণ্ডবদের কাতারে। দিন শেষে এটাই বলতে হয় যে সাকিব আল হাসান, ইউ আর দ্য বেস্ট।